ইরাক, লিবিয়া ও সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আন্তর্জাতিক শক্তিগুলোর অনেক বছর লেগেছিল। ধাপে ধাপে সে দেশগুলোর রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশে একই ধরনের একটি প্রকল্প তুলনামূলকভাবে খুব অল্প সময়েই দৃশ্যমান হয়ে উঠছে। অনেকের কাছেই এটি বিস্ময়কর। বিশ্লেষকদের মতে রাষ্ট্র রক্ষায় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি এবং সিভিল মিলিটারি প্রশাসন দুর্বলতার পরিচয় দিচ্ছে। এর সুযোগ নিয়ে বাংলাদেশ দ্রুত একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির খেলায় পরিণত হচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেটিকেই রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই ক্ষোভের উপর দাঁড়িয়ে পরিকল্পিতভাবে গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হচ্ছে। পর্যবেক্ষকদের মতে এসব ঘটনার পেছনে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলোর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এই সহিংসতার মধ্য দিয়েই একটি বিকল্প রাজনৈতিক শক্তির ধারণা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ভারতীয় কূটনৈতিক স্থাপনার আশপাশে হামলাও সেই লক্ষ্যেই করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যাতে একটি নির্দিষ্ট বয়ান ধরে রাখা যায় এবং জনমত প্রভাবিত করা যায়।